শুরু করে দিলাম আমাদের জার্নি জগন্নাথ দেশ পুরীতে। তো মোটামুটি এখান থেকে ধরো প্রথম স্টপেজ হবে আমাদের ক্ষীরচোরা গোপীনাথ। এখানে ধরো আমাকে জিপিএস অন রাখতে হবে, ফোনেও আমার বিশেষ চার্জ নেই কারণ কাল রাতে একটু ঝড় বৃষ্টি হয়েছে, দিয়ে চলে গেছে। আমি এখন হাইওয়েতে উঠবো, উঠে নিয়ে তেল ভরে ফোনটাকে মাউন্টে সেট করে দেবো, ওটা চার্জ হতে থাকবে। চলো তোমাদের সাথে আবার মোস্ট প্রবাবলি দেখা হচ্ছে যদি পারি কল্যাণী এক্সপ্রেসওয়েতে, আর না হলে দেখা হচ্ছে একদম কোলাঘাটে। তো এখান থেকে কাঁচড়াপাড়া যাওয়ার জন্য বাদিকে যেটা আগের রাস্তা ছিল মগড়া আর কলকাতার সোজা, দ্যাট মিনস সোজা গিয়ে কোথাও একটা ডিভাইড হচ্ছে। অনেক ভিডিও অনেক রিলস দেখেছি, অনেক শর্ট দেখেছি, এবার নিজে একটু এক্সপিরিয়েন্স করবো। You're gonna make sweet women laugh and cry in a whole wide world. Gonna ask him why, but you know why. 28 পৌঁছে গেছি ধুলাগড়ে। এখানে অ্যাজ ইউজুয়াল আমাদের বাইকার্সদের পয়েন্ট স্টলে দাঁড়িয়ে গেছি, মানে চা টিফিন করবো, তারপরে আবার বেরোবো। মোস্ট অব্দি কোলাঘাটে গিয়ে ব্রেকফাস্ট করার প্ল্যান আছে, বা বেরিয়ে যেতে পারি। তো এরপরে জানি না, পুরো কোনো প্রি প্ল্যান করে কোনো করে যাচ্ছি না। তো আশা করছি যে অ্যারাউন্ড ওই 12টা-1টার মধ্যে ক্ষীরচোরা গোপীনাথ পৌঁছে যাবে। তো খড়গপুর পার করে আমরা একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি। মোটামুটি ওই 180 190 মতো আমরা চলে এসেছি। আর যেটা হচ্ছে এখান থেকে আর মোটামুটি ওই আর 110-20 মতো বাকি আছে ক্ষীরচোরা গোপীনাথ টেম্পল। ওখানে যাব, ওখানে দুপুরের প্রসাদ পাবো, তারপরে ওখান থেকে বেরিয়ে যাব আমরা পুরীর উদ্দেশ্যে। তো আস্তে আস্তে তোমাদের আপডেট দেব যেতে যেতে। চলো। তো বাড়ি থেকে মোটামুটি 310 কিলোমিটার রাইড কমপ্লিট করে আমাদের আজ ডে 1-এর ফার্স্ট স্টপ, যেটা হচ্ছে ক্ষীরচোরা গোপীনাথ বালেশ্বরে, ওখানে পৌঁছে গেছি। এবার মন্দির এখন বন্ধ আছে, মন্দির খোলার টাইম প্রবাবলি 3টে কি 4টের সময়, একবার শুনে নিতে হবে। তো মোটামুটি প্রসাদ নিয়ে নিলাম, কুপন এখানে 60 টাকা করে। প্রসাদের মধ্যে আছে ভাত আছে, একটা পাঁচমিশালি তরকারি, ডাল দিয়ে সমস্ত সবজি দিয়ে, আর চাটনি, আর হচ্ছে শাক। তো এবার যা মন্দির খুলেছে, এবার যাই মন্দির দর্শন করি। কিন্তু প্রবলেম হচ্ছে মন্দিরের ভেতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে দেবে না। তো আমাকে এখানেই এটাকে স্টপ করে আবার মন্দিরে দেখে এসে পরে তোমাদের সাথে ডিসকাস করতে হবে যে কি বিষয় বৃত্তান্ত। বলে ভাগ্যে থাকলে ভগবান দর্শনও পাওয়া যায়, আজকে সেটাই হলো। যে মন্দির খোলার কথা ছিল 4টের সময়, প্রসাদ পেলাম, প্রসাদ পেয়ে উঠে আস্তে আস্তে মন্দির খুলে গেল এবং মন্দিরে ভোগারতি স্টার্ট হয়েছে তখন। মন্দিরের যদি তোমাদেরকে দেখাই, এখানে একটা গেট আছে, তারপরে এখানে মহাভারতের ইয়েটা রয়েছে, বিভিন্ন লীলাগুলোকে এখানে তুলে ধরা হয়েছে। মন্দির আবার বন্ধও হয়ে গেছে। তো এই হচ্ছে মন্দিরের ওটা চূড়া, এদিকে নাট মন্দির, এটা রাসমঞ্চ, ওদিকে তুলসী বেদি রয়েছে। আর এই মন্দিরের যেটা স্পেশালিটি সেটা হচ্ছে ক্ষীরচোরা গোপীনাথ। অর্থাৎ এখানে কি হয়েছিল, একজনের জন্য প্রভু নিজে, মানে নিজের জন্য না, আরেকজনের জন্য শ্রীকৃষ্ণ গোপাল অবতারে এখানে এসে ক্ষীর চুরি করেছিলেন।
দুপুরে প্রসাদ পাওয়ার পর এবার টাইম হচ্ছে এই মন্দিরের স্পেশাল যে প্রসাদ সেটা নেওয়ার, সেটা হচ্ছে এই ক্ষীরের হাঁড়ি। তো তোমাদের দেখাচ্ছি ক্ষীরের হাঁড়িটা এরকম, এখানে শাল পাতা দিয়ে সুতুলি দিয়ে বাঁধা থাকে, দিয়ে এটাকে সরাই। এই হচ্ছে ক্ষীরের হাঁড়ি ভর্তি। এগুলো এটা পার পিস 25 টাকা করে নেয়। আঙুল দিয়ে খা, মানে আর হলো মোটা আর ভারী হয়েছে, এই টেস্ট আছে। নষ্ট হয়ে যাবে। এখন টাইম হয়েছে রাত 12টা 9, আর বাড়ি থেকে এখনো পর্যন্ত মোটামুটি ওই অ্যাপ্রক্সিমেটলি 597, মানে 600 কিলোমিটারই ধরো রান করেছি। মাইলেজ আমি পেয়েছি 45-এর। এসে উঠেছি মাতৃভবন বলে একটা লজে, হোটেলই বলতে পারো। এখানে রুম নিয়ে নিয়েছি, রুম রেন্ট ওই 900 টাকা করে পড়ছে। কন্ট্যাক্ট ডিটেলস এখানে পার্কিংয়ে গাড়ি তুলে দিয়েছি। এবার রুমে যাব, রুমে গিয়ে ফ্রেশ হব। একদম সি বিচের কাছাকাছি রুম আছে, জাস্ট তো লাগেজ রাখার জন্য অ্যাজ ইউজুয়াল।